একবার চোখ বন্ধ করুন, ভাবুন রাত ঠিক 12টা, চারিদিকে নিস্তব্ধতা, কিন্তু একটি দেশের বুকের ভিতর তখন যেন হাজার বছরের ঘুম ভাঙছে। একটি ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে আর সেই সঙ্গে পিছিয়ে যাচ্ছে একটি সাম্রাজ্যের কালো পতাকা। কোথাও একজন বৃদ্ধা মায়ের চোখে জল, কোথাও একজন তরুণ জেলের অন্ধকার কুঠিরিতে, কোথাও কোনো বাবা তার ছেলেকে শেষবারের মতো বিদায় দিচ্ছেন, আর কোথাও একজন কিশোর বুক ফুলিয়ে বলছে বন্দে মাতরম। আরেক প্রান্ত থেকে ভেসে আসছে ইনকিলাব জিন্দাবাদ। আর কোনো এক মঞ্চে বজ্রকণ্ঠ ডু অর ডাই। কোথাও হাওয়ায় ভাসছে ব্রিটিশ বুকে কাম্পন ধরিয়ে দেওয়া সেই কণ্ঠ, सरफोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजू एक कतिल में है। 14 আগস্ট রাত পেরিয়ে 15 আগস্ট 1947 ভারত গেল তার প্রিয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। কিন্তু ভুললে চলবে না, 15 আগস্ট শুধু একটি তারিখ নয়, এটি একটি জাতির দীর্ঘ প্রতীক্ষার অবসান। এটি লক্ষ লক্ষ মানুষের ভাগ্যের স্মৃতি। এটি অশ্রু আর রক্ত দিয়ে লেখা ইতিহাস। 14 আগস্টের রাত পেরিয়ে আসছে 15 আগস্ট 1947, আর ঠিক সেই মধ্যরাত্রে পণ্ডিত জওহরলাল নেহরু বললেন, এট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার, হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস, ইন্ডিয়া, যখন পৃথিবী ঘুমিয়ে থাকবে, মধ্যরাত্রে সেই মুহূর্তে ভারত জেগে উঠবে জীবন ও স্বাধীনতার জন্য। 2 শতাব্দী ব্রিটিশ শাসনের পর একটি জাতির জেগে ওঠার ঘোষণা, কিন্তু সেই আনন্দের রাতের আকাশেও ছিল অশ্রুর মেঘ। কারণ স্বাধীনতার সঙ্গে তৈরি হয়েছিল দেশভাগের ক্ষত। লক্ষ লক্ষ মানুষ হয় ঘরছাড়া, পরিবারের বিচ্ছেদ, অসংখ্য মানুষের জীবনে নেমে এসেছিল এক গম্ভীর অন্ধকার। তাই 15 আগস্টের ইতিহাস শুধু আনন্দের ইতিহাস নয়, এটি আনন্দ ও বেদনা দুইয়ের ইতিহাস। স্বাধীনতা কোনো একজন মানুষের উপহার নয়, এটি কোনো একটি আন্দোলনের ফলও নয়। 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে স্বাধীন নবাব সিরাজের পতন, 1857-এর বিদ্রোহ থেকে শুরু করে স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, তার পাশাপাশি বিপ্লবীদের আত্মত্যাগ, আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক এবং অসংখ্য সাধারণ মানুষের অংশগ্রহণ সব মিলিয়ে তৈরি হয়েছিল স্বাধীনতার সেই বিশাল স্রোত। এই ইতিহাসের সবচেয়ে বড় সৌন্দর্য এখানেই। ভারতের স্বাধীনতার গল্পে শুধু বড় বড় নেতাদের নাম নেই, আছেন এই অসংখ্য মানুষ যারা হয়তো ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পারেননি, কিন্তু তাদের ত্যাগ ছাড়া আমরা আজ এই স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম না। দেশ স্বাধীন হওয়া এক জিনিস, আর মানুষের মন স্বাধীন হওয়া আরেক জিনিস। 15 আগস্ট তাই আমাদের একটি প্রশ্ন করে, স্বাধীনতার 79 বছর পর আমরা স্বাধীনতাকে, আজ আমাদের হাতে প্রযুক্তি আছে, বিজ্ঞান আছে, মহাকাশযান আছে, ডিজিটাল ভারত আছে, বিশ্বের সামনে এগিয়ে যাওয়ার অসংখ্য মানুষের, কিন্তু একই সঙ্গে আমাদের সামনে কিছু দায়িত্ব আছে। আমরা কি গুজব ছড়ানোর আগে সত্যতা যাচাই করি? আমরা কি অন্য ধর্ম, অন্য ভাষা, অন্য মতের মানুষকে সম্মান করি? আমরা কি দুর্নীতিকে প্রত্যাখ্যান করি? আমরা কি নারীকে সম্মান করি? আমরা কি পরিবেশকে রক্ষা করি? আমরা কি আমাদের কাজ সততার সঙ্গে করি? কারণ স্বাধীনতার শুধু অধিকার নয়, স্বাধীনতা মানে দায়িত্ব। একজন শিক্ষক যখন একজন দরিদ্র ছেলেকে পড়ান, সেটাও দেশপ্রেম। একজন চিকিৎসক যখন একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান, সেটাও দেশপ্রেম। একজন কৃষক যখন মাটিতে ফসল ফলান, সেটাও দেশপ্রেম। একজন সৈনিক যখন সীমান্তে দাঁড়ান, সেটাও দেশপ্রেম। আর একজন সাধারণ নাগরিক যখন নিজের কাজটি সততার সঙ্গে করেন, সেটাও দেশপ্রেম।
একবার ভাবুন মহাত্মা গান্ধী কথা, নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহরুর কথা, সর্দার বল্লভভাই প্যাটেল কিংবা মাওলানা আব্দুল কালাম আজাদ। তারা জানতেন না স্বাধীন ভারতের ভবিষ্যৎ কেমন হবে, তারা জানতেন না ভারত কত বড় হবে, কত দূর যাবে। তারা শুধু একটি স্বাধীন ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন। আজ সেই ভারত আমাদের হাতে। তাই 15ই আগস্টে আমরা শুধু তাদের স্মরণ করব না, তাদের স্বপ্নের কাছে নিজেদের জবাবদিহি করব। যে স্বাধীনতার জন্য কেউ জেল কেটেছেন, কেউ নির্বাসনে গেছেন, কেউ পরিবারে হারিয়েছেন, কেউ জীবন নিয়েছেন, সেই স্বাধীনতাকে আমরা যেন ঘৃণা দিয়ে ছোট ছোট না করি, মিথ্যা দিয়ে কলঙ্কিত না করি, দুর্নীতি দিয়ে দুর্বল না করি, বিভাজন দিয়ে ভেঙে না দিই, বরং সত্য দিয়ে শক্তিশালী করি, শিক্ষা দিয়ে আলোকিত করি, সম্প্রীতি দিয়ে সুন্দর করি, পরিশ্রম দিয়ে সমৃদ্ধ করি, আর ভালোবাসা দিয়ে ভারতকে অনেক বড় করে তুলি। এই হোক 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অঙ্গীকার। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।